হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। বালুরঘাট ল কলেজ সম্পর্কে যাদের অনেকেরই অনেক ধরনের কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আজ আমি দিব। ফার্স্ট অফ অল বালুরঘাট ল কলেজ সম্পর্কে কমপ্লিট ইনফরমেশানটা দিয়ে দিই, কারণ তোমাদের অনেকেরই এখনও ভালোভাবে জানো না বালুরঘাট ল কলেজটা কী এবং গভর্নমেন্ট কি না, ফি স্ট্রাকচার কী সেটা। তোমাদের কোনো কিছু যদি ফার্দার ইনফরমেশান লাগে তোমরা এই নাম্বারে কল করে জিজ্ঞাসা করতে পারো। দেখো, বালুরঘাট ল কলেজ একটা গভর্নমেন্ট অ্যাডেড ল কলেজ, ঠিক আছে। তো সেটা 2001 সালে হচ্ছে কলেজটি শুরু হয়েছে। এডমিশন ফির যদি কথা বলে এখান থেকে দেখে নেব, তার আগে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান সম্পর্কে তোমাদেরকে জানাচ্ছি। দেখো, বালুরঘাট ল কলেজ কিন্তু দক্ষিণ দিনাজপুর ওয়েস্ট বেঙ্গলে দক্ষিণ দিনাজপুরে অবস্থিত, সেটা তোমরা ভালো করে জানো। ইউনিভার্সিটি কার সঙ্গে অ্যাফিলিয়েট? গৌড়বঙ্গ ল কলেজের সঙ্গে অ্যাফিলিয়েট। সেটা ফাউন্ডেড হয়েছে 2001 সালে। তারপর অ্যাফিলিয়েট গৌড়বঙ্গ ল কলেজ, এসব হচ্ছে তোমাদের বেসিক ইনফরমেশান। তারপর তোমাদের যাদের অনেকেরই অনেক কোশ্চেন যে ফি স্ট্রাকচার কেমন, হোস্টেল সম্পর্কে ধারণা দাও, সে সম্পর্কে তোমাদের আমি বলবো। এডমিশন ফিস যদি তোমরা দেখো তাহলে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এডমিশন ফিটা এখানে দেখতে পাচ্ছ 24/6/2023 সালের, মানে এই বছরের কারেন্ট তারা জানায়নি এখনও ফি স্ট্রাকচারটা, কিন্তু আগের বছরের ফি স্ট্রাকচারটা দেখলে তোমরা বুঝতে পারবে। সাধারণত বেসিক্যালি বেশি কিছু পরিবর্তন হয় না, হালকা ফালকা কিছু পরিবর্তন হয়, বেশি না। তো এখানে উপরে পড়তে পারছ, পার্মানেন্টলি এফিলিয়েট ইউনিভার্সিটি গৌড়বঙ্গ অ্যাপ্রুভড বাই বিসিসিআই অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে তাদের অ্যাপ্রুভড আছে। তারপর কোনো সমস্যা হলে তার নাম্বার দিয়েছে, তোমরা কল করতে পারবে কোনো কিছু জানার জন্য হলেও, তারপর মেইলও করতে পারবে। দেখো, এখন ফি স্ট্রাকচারটা সম্পর্কে যদি বলি, আগের বছরের ফি স্ট্রাকচারটা যেটা ছিল, এডমিশন ফি যেটা ছিল, দেখো তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি তোমাদের বিষয়টা। এডমিশন ফি যেটা ছিল সেটা ছিল 2000 টাকা। তারপর টিউশন ফি যেটা সেটা ছিল 14,000 টাকা, ঠিক আছে। ডেভেলপমেন্টাল ফি ছিল 4,000 টাকা। ল্যাবরেটরি ফি ছিল 500 টাকা। তারপর লাইব্রেরি ফি ছিল 1000 টাকা। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি ছিল 300 টাকা। ইলেকট্রিসিটি ফি ছিল 500 টাকা। ম্যাগাজিন ফি ছিল 100 টাকা। স্টুডেন্ট ওয়েলফেয়ার ফি ছিল 500 টাকা। তারপর ফেস্টিভ্যাল ফি ছিল 100 টাকা। স্টুডেন্ট আইডি কার্ড ফি 50 টাকা। এই হচ্ছে তোমাদের বালুরঘাট ল কলেজের। তারপর স্টুডেন্ট আইডির ফার ছিল, কম্পিউটার ল্যাবরেটরি ফি ছিল 200 টাকা। তারপর এমএসসি এসেছিল 100 টাকা। টোটাল ফি স্ট্রাকচার দাঁড়ালো 23,250 টাকা। এটা তোমাদেরকে এককালীন পে করতে হবে। এককালীন পে বলতে যখন তোমাদের নাম চলে আসবে তখন তোমরা এই অ্যামাউন্টটা পে করে এডমিশন নিতে হবে। এই হচ্ছে তোমাদের বালুরঘাট ল কলেজের ফি স্ট্রাকচার। এর সঙ্গে তোমাদেরকে আমি জানাবো কাজী নজরুল ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার। তোমরা যারা অনেকেই জিজ্ঞাসা করো কাজী নজরুল ইউনিভার্সিটির, আমি কয়েকদিন থেকে ভিডিও দিচ্ছি যে সেখানে এডমিশন হতে পারো, ডেট আছে। তো সেখানকার ফি স্ট্রাকচার আমি ভিডিও লাস্টে অলরেডি বলে দিয়েছি, কিন্তু অনেকেই দেখেনি। তো তার ফি স্ট্রাকচারটা তোমাদেরকে জানাচ্ছি, তোমরা অবশ্যই দেখো একবার। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটির যদি ফি স্ট্রাকচার দেখতে চাও তাহলে তোমাদেরকে আমি অলরেডি লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। কাজী নজরুল ইউনিভার্সিটির যেসব ভিডিও তোমরা অলরেডি আমার চ্যানেলে পাবলিশ করেছি, তোমরা দেখে নেবে সেখান থেকে। আর ফার্স্ট কমেন্টে তোমরা লিঙ্কটাও পেয়ে যাবে এডমিশন হওয়ার জন্য। তো তোমাদেরকে যদি আমি বলি কাজী নজরুল ইউনিভার্সিটির ফি স্ট্রাকচারটা কত, তোমরা নিজেই বুঝতে পারবে যে ফি স্ট্রাকচারটা কত। দেখো, এখানে যারা এলএলবি করতে চায়, শুধু এলএলবি 3 ইয়ার, তাদের হচ্ছে এফিলিয়েট কলেজগুলো আছে, যে প্রোগ্রামিং এফিলিয়েট কলেজ, দুর্গাপুর ইনস্টিটিউট, সবগুলো প্রাইভেট, 3টাই প্রাইভেট। কিন্তু বাস শুধু এই কাজী নজরুল ইউনিভার্সিটি যেটা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি। তো সেই ইউনিভার্সিটির আন্ডারে ডিপার্টমেন্ট অফ ল যেখানে আছে সেখানে তোমরা এডমিশন নিতে পারো, সেটা কিন্তু সরকারি। সেখানে তোমরা বিকম এবং বিএলএলবি নিতে পারো, সেটা তোমাকে বলেছি অনেক আগেই। তো ফি স্ট্রাকচারটা দেখো, 500 টাকা অ্যাপ্লাই করতে লাগবে। এখন তোমরা যদি বলি আমি কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা সেম এভাবে এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে হবে। এলএলবি যাদের আছো তাদেরও এই লিঙ্ক থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এখন তোমাদেরকে আমি জানাচ্ছি ফি স্ট্রাকচার সম্পর্কে। ফি স্ট্রাকচার যেটা আছে সেটা হচ্ছে, ফি স্ট্রাকচার সম্পর্কে এবছরে এখনও দেয়নি, কিন্তু আগের বছর যেটা ফি স্ট্রাকচার এখনও পর্যন্ত পাবলিশড হয়নি,
ঠিক আছে, আগের বছরের ফি স্ট্রাকচারটা যেটা আছে সেটা আমি তোমাকে অলরেডি জানিয়ে দিয়েছি। তোমাদের এই ভিডিওতেও আমি তোমাদের লাস্টে বলে দিচ্ছি ফি স্ট্রাকচারটা কীরকম হতে পারে। দেখো, কাজী নজরুল ইউনিভার্সিটির যদি তোমরা ফি স্ট্রাকচার দেখো, তাহলে বিএ এলএলবির যে ফি স্ট্রাকচারটা আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 19,375 টাকা। সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড থেকে 10th, মানে তোমাদের 10টা সেমিস্টার হয়, সেখানে সেকেন্ড থেকে 10 সেমিস্টার মানে লাস্ট সেমিস্টার পর্যন্ত তোমাদেরকে 19,375 টাকা দিতে হবে। এই হচ্ছে ব্যাপারটা। আর যারা অ্যাডমিশন হবে সেখানে তাদের দিতে হবে 19,425 টাকা। এটা হচ্ছে এককালীন, মানে তোমাদের এই পয়সাটা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ফার্স্ট যখন তোমাদের নাম আসবে এটা দিয়ে তোমরা অ্যাডমিশন নেবে। সেখানে আমি বলিনি বিকমেরও সেম থাকে, ঠিক আছে, বিকমেরও সেম থাকে, এলএলবিরও সেম আছে। তো এই হচ্ছে তোমাদের কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার। তাহলে তোমরা কম্পেয়ার করতে পারছো বালুরঘাট ল কলেজ এবং কাজী নজরুল ইউনিভার্সিটির ল কলেজের ফি স্ট্রাকচারটা। তাহলে কোনটায় কম আছে? অবশ্যই কাজী নজরুল ইউনিভার্সিটিতে ফি স্ট্রাকচারটা কম আছে। তো এই হচ্ছে তোমাদের কমপ্লিট ইনফরমেশান কাজী নজরুল ইউনিভার্সিটির ফি স্ট্রাকচার এবং বালুরঘাট ল কলেজের ফি স্ট্রাকচার। তোমরা এখনও যারা অ্যাপ্লাই করোনি অবশ্যই অ্যাপ্লাই করে রাখতে পারো, যাদের মোটামুটি কম মার্কস আছে, যারা জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে আমি বলেছি কিভাবে তোমরা দেখবে, তো সেভাবে দেখে যাদের বুঝতে পারবে। অলরেডি আমি যদি তোমাদেরকে বলি এত কথা না বলে, তাহলে সেটা হচ্ছে যাদের 75%-এর নিচে আসে অলরেডি জেনারেলে, আর দুটা কলেজই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি ইউনিভার্সিটি, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো কাজী নজরুল ইউনিভার্সিটি এবং বালুরঘাট ল কলেজের জন্য। আর যারা নাম্বার অনেক কম আছে 65-এর নিচে, তারা নাম্বার অনেক কম আছে, তারা অবশ্যই কমেন্ট করবে কোন কোন কলেজ ভালো প্রাইভেট, সেখানে তোমরা ডিরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। সেসব ভিডিও আমি বানিয়ে দেবো, তোমাদের কমেন্ট লাগবে তবেই আমি ভিডিও বানাবো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।